وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال سأل رجل إلى النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطش وينصح له إذا غاب أو شهد. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় সালামের প্রয়োজনীয়তা
তার গুরুত্ব এবং ফজিলত এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। শিষ্টাচার, আদব ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার আদব, আপনার শিষ্টাচার যদি ভালো হয় তাহলে এটা আপনার পরকাল জীবনে আপনার জান্নাতের যাওয়ার রাস্তাটাকে সহজ করে দেবে। আর এই আদব বা শিষ্টাচারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাম। সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা ইগোর কারণে, অহংকারের কারণে আমরা এগুলো থেকে দূরে সরে গেছি। আপনার আমার ইগো, আপনার আমার অহংকার এই সালাম থেকে আপনাকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। অথচ এই সালামের গুরুত্ব, ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কারো ঘরে প্রবেশ করিও না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না তোমরা অনুমতি নিচ্ছ, যতক্ষণ না তোমরা সালাম দিচ্ছ। তাহলে আপনি সালাম ছাড়া কারো বাড়িতে প্রবেশ করতে পারবেন না, নিজের বাড়িতেও পারবেন না। প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা যদি বাড়িতে ঢোকার সময় সালাম না দিয়ে ঢোকো, শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলে, শোনো, মাবিতু লাকুম, এই বাড়িতে তোমাদের জন্য থাকার জায়গা আছে। ওই যে সালাম দেন নাই আপনি সালাম না দিয়ে ঢোকার কারণে আপনার সাথে সাথে শয়তানও ঢুকে যায়। আর যদি আপনি সালাম দিয়ে ঢোকেন, তখন শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলে, লা মাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই। মানে ওই যে আপনি সালাম দিয়েছেন, সালাম দিয়ে শয়তানের রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের বাড়িতে তো আপনি সালাম না দিয়ে ঢুকতে পারবেন না, নিজের বাড়িতেও আপনি সালাম না দিয়ে ঢুকতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, লা তাআযান, তোমরা ওই ব্যক্তিকে বাড়িতে প্রবেশের অনুমতি দিও না, লিমান লা ইয়াবদাউ বিসালাম, যে সালাম দিয়ে ঢোকে না। আপনার বাড়িতে কেউ যদি আসার অনুমতি চায়, কেউ যদি যেতে চায়, আপনি ওকে অনুমতি দিবেন না, আগে ওকে সালাম দিতে হবে, তারপরে সে বাড়িতে ঢুকতে পারে। সালাম এত গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসালিন, একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের 6টা হক আছে, 6টা পাওনা আছে। আমি আপনার কাছে 6টা জিনিসের পাওনা দাও, আপনি আমার কাছে 6টা জিনিসের পাওনা দাও। এক, ইয়াউদুহু ইযা মারিযা, একজন মুমিন ব্যক্তি যখন অসুস্থ হবে, আরেকজন মুমিন ব্যক্তির দায়িত্ব, কর্তব্য তাকে দেখতে যেতে হবে। গ্রামের কেউ, পাড়ার কেউ, এলাকার কেউ অসুস্থ অবস্থায় পড়ে আছে, আপনাকে তাকে দেখতে যেতে হবে, এটা তার দায়িত্ব। আপনি তাকে দেখতে যাবেন, এটা আপনার কর্তব্য। আপনি তাকে দেখতে যাবেন, তার খোঁজ খবর নেবেন, এটা হচ্ছে সে আপনার উপর পাওনাদার, এই পাওনা তাকে পরিশোধ করতে হবে। যখনই আপনি খবর পাবেন যে হ্যাঁ
ও অসুস্থ অবস্থায় আছে, বা হ্যাঁ সে বিছানায় শয্যাশায়ী, আপনার উচিত তাকে দেখতে যাও। দেখতে গেলে কি হবে? ফেরেশতারা আপনার জন্য ক্ষমা চাইবে আল্লাহর নিকটে। আপনি দেখতে যাবেন, এটাও আপনার উপকার। এক, আপনি তো হক আদায় করছেন, আবার ফেরেশতারা আপনার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। তাহলে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। 1 নম্বর হচ্ছে যখন অন্য একজন মুসলমান অসুস্থ অবস্থায় থাকবে তাকে দেখতে যেতে হবে। ওয়ায়াশহাদুহু ইযা মাতা, কোন মুসলিম মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আপনি খবর পেলে আপনাকে ওই জানাজায় অংশগ্রহণ করতে হবে। এটা আমি আপনার উপর পাওনাদার। ওই মৃত ব্যক্তি আপনার উপর পাওনাদার, সে মারা গেছে, আপনাকে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। জানাজায় অংশগ্রহণ করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজায় অংশগ্রহণ করলে 1 কেরাত, দাফনে অংশগ্রহণ করলে 2 কেরাত। সাহাবারা প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল এই কেরাতান কি? আল্লাহ রাসূল বললেন, একদম 2টা বড় বড় পাহাড়ের সমান, বিশাল বড় বড় পাহাড়ের সমান 2 কেরাত সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে দেখেন, আপনি যাচ্ছেন পাওনা পরিশোধ করতে, মুসলমানের হক আদায় করতে, আর আল্লাহ সেখানে আপনাকে নেকি দিয়ে দিলেন। 3, ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, একজন মুমিন মুসলমান যখন আপনাকে দাওয়াত দিবে, আপনার উচিত তার দাওয়াত কবুল করা, তার দাওয়াত গ্রহণ করা। আমি তো এখন আবার দাওয়াত কবুল করি, দাওয়াত গ্রহণ করে মানুষের চেহারা দেখে, তার প্রতিপত্তি দেখে, যার বাড়িতে আমার যাওয়া যাবে কিনা, বা গরিব মানুষ ওই বাড়িতে যাব, কেমন খাওয়াবে না খাওয়াবে, এরকম অনেক চিন্তা ভাবনা আপনার মনে চলে আসে। নোংরা, এই চিন্তা ভাবনাটাই নোংরা। আল্লাহ রাসূল যেখানে বললেন ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, একজন মুমিন যখন আপনাকে দাওয়াত দিবে, আপনার উচিত, আপনার কর্তব্য ওই দাওয়াতে অংশগ্রহণ করা। 4, ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, যখন একজন মুমিন হাঁচি দিবে, তার হাঁচির জবাব দিতে হবে। কিভাবে? যে হাঁচি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, আপনি শুনেছেন, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এবার হাঁচি দাতা আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এই যে একজন মুমিন হাঁচি দিবে, আর হাঁচির জবাব দেওয়াটা হচ্ছে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। 5, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন আপনি একজন মুমিনের সাথে সাক্ষাৎ করবেন, তখন আপনাকে তাকে সালাম দিতে হবে। 6, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, একজন মুমিনের জন্য আপনাকে কল্যাণ কামনা করতে হবে, সে উপস্থিত থাক অথবা অনুপস্থিত থাক, তার জন্য আপনাকে কল্যাণ কামনা করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তুমি তাকে ভালো রাখো, আল্লাহ তুমি তাকে বিপদ আপদ মুক্ত রাখো, আল্লাহ তুমি তাকে হেফাজত করো, আল্লাহ তুমি তার পরিবারকে হেফাজত করো। এই দোয়াগুলো আপনাকে সবসময় করতে হবে। 6টা হক রয়েছে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমান। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হচ্ছে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন সালাম দিতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম, কোন কাজটা ভালো? আল্লাহ রাসূল বললেন, তুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবে, এটা ইসলামের সবচেয়ে ভালো কাজ।
মানুষকে খাবার খাওয়াবে, এটা ইসলামের সবচাইতে ভালো কাজ। তাই বলে আবার ওই মানুষের চেহারা দেখে দেখে দাওয়াত দিয়ে খাওয়াবেন, এটা একদম নোংরা নীতি। আপনার আমার দেশে, আপনার আমার সমাজে এখন এই নীতিটাই চলছে। ছেলের বিয়ে লাগিয়েছেন, মেয়ের বিয়ে লাগিয়েছেন, আকিকা হচ্ছে, খতনার অনুষ্ঠান হচ্ছে, যে কোনো অনুষ্ঠান হচ্ছে, আপনারা বড় করে অনুষ্ঠান করছেন। আর অনুষ্ঠানে আপনারা তাদেরকে দাওয়াত দিচ্ছেন যারা এখানে এসে বেশি পরিমাণ টাকা দিয়ে যেতে পারবে। আপনার শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। যারা বেশি পরিমাণ টাকা আমার এখানে দান করতে পারবে, গিফট করতে পারবে, তাদেরকে দাওয়াত দিতে হবে। গরিব মানুষকে দাওয়াত দিয়ে লাভ নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন ওই অনুষ্ঠান কখনো বরকতপূর্ণ হবে না যেই অনুষ্ঠানে গরিবদেরকে উপেক্ষা করা হয়, যে অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয়। আপনি হিসাব করছেন, আপনি আমি, আমাদের সমাজ এই অনুষ্ঠানগুলো করে এখন একটা প্রফিটের জন্য। আপনি দেখবেন, আপনি নিজেও এটার সাক্ষী, মানুষ এই অনুষ্ঠানগুলো করে এখন শুধুমাত্র প্রফিটের আশায়। যে আমি অনুষ্ঠানে খরচ করেছি 50,000, আমাকে অন্তত পক্ষে এই খরচটা উঠাতে হবে, অন্তত পক্ষে এই খরচটা উঠাতে হবে। বেশি হলে তো আলহামদুলিল্লাহ। যার কারণে চেয়ার টেবিল নিয়ে একজনকে বসিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছিলাম, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। অবশ্যই এখানে গরিবরা, মিসকিনরা বেশি প্রায়োরিটি পাবে, বেশি প্রাধান্য পাবে গরিব মিসকিনরা। অথচ আপনার আমার সমাজ তাদেরকে উপেক্ষা করেছে। মানুষকে খাওয়াই আমরা ঠিক, কিন্তু গরিব আমার বাড়িতে খাবার পাই না। এরকম অনেক অনুষ্ঠান আমার চোখে দেখা আছে। অনুষ্ঠান হচ্ছে, শত শত মানুষ ওখানে খাবার খাচ্ছে। একজন ভিক্ষুক যদি সেখানে এসে বলছে, ভাই আমি তো কিছু খাই নাই, কিছু খাবার কি আমাকে দেওয়া যায়? চোখ মুখ কালো করে, আমি দেখেছি চোখ মুখ কালো করে প্রথমে তো না দেওয়ারই চেষ্টা করে, যদি দেয় ওই পলিথিনে করে বেঁধে দিয়ে বলে যে যার দিকে যাই খেয়ে নেন। আরে বাবা, এতগুলো মানুষ এখানে খাইতে পারছে আর আপনি ওই লোকটাকে একটু খাওয়াইতে পারলেন না এখানে? কাকে বুঝ দিচ্ছেন আপনি? কাকে বোঝাচ্ছেন? কি বোঝাতে চাচ্ছেন? ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ মানুষকে খাবার খাওয়ানো। তবে অবশ্যই এখানে গরিবরা, মিসকিনরা বেশি প্রায়োরিটি পাবে, বেশি প্রাধান্য পাবে। আপনার অনুষ্ঠানে যদি গরিব খেতে না পারে, আপনার অনুষ্ঠানে যদি এরকম মিসকিন ফকিররা খেতে না পারে, তাহলে ওরকম অনুষ্ঠানে কখনো আপনি বরকত পাবেন না। আল্লাহ রাসূল বলেছেন ওই অনুষ্ঠানে কখনোই বরকত হবে না যে অনুষ্ঠানে গরিবদেরকে উপেক্ষা করা হয়। মানুষ আপনার কাছে এসে খাইতে চাচ্ছে আর আপনি তাকে ওই অনুষ্ঠান থেকে, খাবার অনুষ্ঠান থেকে না খাইয়ে বিদায় দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। আর আপনি নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে আপনি আহলে হাদিস দাবি করেন, নিজেকে আপনি রাসূলের উম্মত দাবি করেন। রাসূলের নীতি তো এরকম ছিল না, নবীর নীতি তো এরকম ছিল না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কোনটা? আল্লাহ রাসূল বললেন, এক, মানুষকে খাবার খাওয়ানো হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ। দুই, ওয়া তুকরিউস সালাম আলা মান আরিফতা ওয়া মান লাম তা'রিফ। তোমার চিনো বা না চিনো তাকে সালাম দিতে হবে। এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় সবচাইতে ভালো কাজ। এক নম্বরে হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, দুই নম্বরে হচ্ছে আপনার চেনা হোক বা না হোক তাকে আপনাকে সালাম দিতে হবে। আপনি আমি তো আবার না চিনলে সালাম দিতে চাই না, মুখ থেকে সালাম বেরিয়ে হয়। আবার সালাম যে দিতে যাবেন সেখানেও আবার চিন্তা করে সালাম দিব হিন্দু নাকি মুসলমান বুঝাই যায়, মুসলমান না হিন্দু বুঝাই যায় না। আপনি দাড়ি সেভ করে রেখেছেন, আপনার মুখে দাড়ি নাই, তো আরেকজন মানুষ আপনাকে বুঝবে কিভাবে যে ও হিন্দু না মুসলমান? কই আমাদেরকে দেখলো তো কেউ মনে করে না যে সালাম দিব কি দিব না? দেয় তো, রাস্তাঘাটে তো অনেক মানুষের সাথে
মানুষ সালাম দেয়, ও বুঝে যে আমি মুসলমান। কিভাবে বুঝে? ও দেখে সবসময় মুখে কি সুন্দর বড় বড় দাঁড়িয়ে রাখা আছে, কি সুন্দর বড় বড় দাঁড়িয়ে রাখা আছে, দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ মুসলমান। গায়ে পাঞ্জাবি থাকে, মাথায় টুপি থাকে, দেখেই বুঝতে পারে যে হ্যাঁ মুসলমান। সালাম দেওয়া যায়, দিতে হবে। মানুষ সম্মানের সাথে সালাম দেয়। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। দাঁড়িয়ে রেখেছি আমি আল্লাহ রাসূলের সুন্নতের জন্য, সম্মান দিয়ে দিয়েছে আল্লাহ। আপনার মুখে দাঁড়িয়ে নেই, মানুষ আপনাকে চিনতেও পারে না যে মুসলমান না হিন্দু, সালামও দেয় না। আপনার সম্মানটা আপনি নিজে নষ্ট করেছেন। নারী পুরুষের পার্থক্য আপনি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যেই নারী পুরুষের বেশ ধারণ করে, যেই পুরুষ নারীর বেশ ধারণ করে, তারা জান্নাতে যাবে না। তো নারীর মুখে দাড়ি থাকে না, পুরুষের মুখে দাড়ি থাকে। আপনি ওই দাড়ি সেভ করে দিয়ে এসেছেন, তার মানে আপনি তো নারী হতে চেয়েছেন। আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছেন, আর আপনার বৈশিষ্ট্য স্বরূপ আপনার মুখে দাড়ি দিয়েছেন, আপনার মুখে মোজ দিয়েছেন। আপনি দাড়ি চেয়েছেন, নারী নিজেকে নারী বানিয়ে নিচ্ছেন। আপনি আপনার সম্মানটাকে, আল্লাহ আপনাকে সম্মানিত করতে চাচ্ছে, আর আপনি আপনার সম্মানটাকে একেবারে ডাউন করতে চাচ্ছেন। আল্লাহু আকবার। ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ মানুষকে খাবার খাওয়ানো। 2, আপনার চেনা হোক বা অচেনা হোক তাকে সালাম দিতে হবে। চেহারা দেখে দেখে সালাম দেওয়া ইসলামে জায়েজ নেই। চেহারা দেখে দেখে সালাম দেওয়া ইসলামে বৈধতা নেই। আপনি চিনেন বা না চিনেন, আপনাকে সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাকিয়া আহাদুকুম আখাহু, যখন তোমাদের কেউ তার ভাইয়ের সাথে, মুসলিমের সাথে সাক্ষাৎ করবে, যে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, ফায়ুসাল্লিমু আলাইহি, সে তাকে সালাম প্রদান করবে। যখনই আপনি একজন মুসলমানের সাথে সাক্ষাৎ করবেন, তখনই আপনি তাকে সালাম দিবেন। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন, যদি অবস্থা এরকম হয়, আপনি একজন মানুষের সাথে সাক্ষাৎ করলেন, শুরুতেই বললেন আসসালামু আলাইকুম, আপনাদের মধ্যে সালাম আদান প্রদান হলো, এরপরে আপনারা হাঁটতে শুরু করেছেন, একটা বিল্ডিং এর পরে আবার আপনাদের দেখা হয়েছে, আবার তাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। আপনারা হাঁটতে হাঁটতে সামনে একটা পাথর পড়ে গেছে, সে গেছে পাথরের এক পাশ দিয়ে, আপনি যাচ্ছেন পাথরের আরেক পাশ দিয়ে, আবার সাক্ষাৎ হয়েছে, আবার বলতে হবে আসসালামু আলাইকুম। এরপরে দুজনে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা গাছ অন্তরাল হয়ে গেছে, আড়াল হয়ে গেছে, গাছ পার হয়ে দুজনের সাথে আবার দেখা হয়েছে, আবার বলতে হবে আসসালামু আলাইকুম। যখনই দেখা হবে তখনই সালাম দিতে হবে। কয়জন মানে? কয়জন মানে? আমরা আলেম ওলামারা বড় বড় হাদিস বলি, বড় বড় আলোচনা করি, আমরাই তো ঠিক মতো সালাম দেই না। আপনি মানেন আর না মানেন, সালাম দেওয়াতে সবচাইতে বেশি অহংকারী হচ্ছে আলেম ওলামারা। সালাম দেওয়াতে সবচাইতে বেশি অহংকারী হচ্ছে আলেম ওলামারা। যে একটু নামি আলেম, বড় আলেম, সে চিন্তা করে যে ও তো একটা সাধারণ মসজিদের ইমাম, ওকে আমি সালাম দিতে যাব, ও আমাকে সালাম দেবে। আমি আপনার মসজিদের খতিব, আমি চিন্তা করব যে আমি আপনার মসজিদের খতিব, আমার এত সম্মান, আমি আপনাকে সালাম দিব? জি না, আপনি আমাকে সালাম দিবেন। নীতিটা হয়ে গেছে এরকম। সবচাইতে বেশি অহংকার সালাম দেওয়ার ক্ষেত্রে, সবচাইতে বেশি অহংকার আপনি খেয়াল করবেন আলেম ওলামাদের মধ্যে। অথচ এরাই আবার বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে সবচাইতে সম্মানিত, সবচাইতে ভালো ওই ব্যক্তি মান বাদা বিস সালাম, যে আগে সালাম দেয়। হাদিস বললাম একজন আলেম, হাদিসটা শোনালো আপনাকে একজন আলেম, অথচ সেই আগে সালাম দিতে চায়। সে চিন্তা করে আমাকে অন্যজন সালাম দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যখনই
একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাক্ষাৎ হবে, তাকে সালাম দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনতে পারছো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমাদের মধ্যে পূর্ণ ঈমান ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি না পাবে। আপনি আরেকজন মানুষকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন নন। আপনার মনের মধ্যে যদি কোনো ব্যক্তি সম্পর্কে ঘৃণা থাকে, আপনার এলাকার কোনো মানুষের সাথে ঝগড়া করেছেন, বিবাদ করেছেন, মারামারি করেছেন, তাকে দেখলেই আপনার ঘৃণা হয়, তাকে আপনি ভালোবাসতে পারেন না, তাকে দেখলে আপনার রাগ হয়, তার মানে আপনার মধ্যে ঈমান নেই, আপনি পূর্ণ ঈমানদার নন। ওর সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, মারামারি হয়েছে, যেটাই হোক না কেন, আপনি তাকে ক্ষমা করবেন, সে আপনাকে ক্ষমা করবে, দুজনের মধ্যে ঝগড়া বিবাদ সেখানে মিটিয়ে নিতে হবে। ওটাকে লালন পালন করে দিনের পর দিন, বছরের পর বছর আপনি পার করবেন, ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে 3 দিনের বেশি যেন কথা বন্ধ না করে। ঝগড়া বিবাদ আপনার হয়েছে, হতে পারে, সেটার সময়সীমা থাকবে সর্বোচ্চ কয়দিন? সর্বোচ্চ 3 দিন। এর মধ্যে আপনাদেরকে আপনাদের এই দ্বন্দ্ব, আপনাদের এই মারামারি, এই বিবাদ মিটিয়ে নিয়ে কথা বলতে হবে, না হলে আপনি পূর্ণ ঈমানদার নন, আপনি ঈমানদার নন। এটা আমি বলিনি, এটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা মানুষকে ভালোবাসতে পারবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি শিখিয়ে দিব না যেই পদ্ধতিটা যখন তোমরা অবলম্বন করবে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারবে। আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রতিফলন ঘটাও, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও। সালাম যখন তোমরা একজন আরেকজনকে দিবে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, আর ভালোবাসা যখন বৃদ্ধি পাবে ঈমানও বৃদ্ধি পাবে, আর ঈমান যখন বৃদ্ধি পাবে জান্নাতেও যেতে পারবে। তাহলে মানুষের সাথে মানুষের ভালোবাসা বৃদ্ধির রাস্তা কোনটা? অবশ্যই সালাম, অবশ্যই সালাম। আপনি দেখেন, আপনি পরীক্ষা করে দেখবেন, নিজেই পরীক্ষা করে দেখবেন, একজনের সাথে আপনার দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, মারামারি, যেটাই হোক না কেন, কথা বলেন না, অনেক দিন হয়ে গেছে কথা বলেন না, রাস্তায় দেখা হয়েছে, একবার তাকে বলুন আসসালামু আলাইকুম, দেখবেন হয়তো বা উত্তর দিয়েছে অথবা দেয়নি, কিন্তু তার মনের মধ্যে এই কথা অবশ্যই আসবে যে ও তো আমার সাথে কথাই বলে না, হঠাৎ আজকে আমাকে সালাম দিল কেন, এই চিন্তা কিন্তু আসবেই তার মনের মধ্যে। আবার তার সাথে আপনার সাক্ষাৎ হবে, আবার দেখা হবে, আবার বলবেন আসসালামু আলাইকুম। আগের বার হয়তো উত্তর দেয় নাই, এবার চিন্তা করবে আগের বার তো উত্তরটা দেই নাই, এবার উত্তরটা দেই, ওয়ালাইকুম আসসালাম। আবার সাক্ষাৎ হবে, আবার বলবেন আসসালামু আলাইকুম। কয়দিন দেখবেন আপনাদের এই যে এতদিনের শত্রুতা, এতদিনের দ্বন্দ্ব, এতদিনের শত্রুতা সব একেবারে নষ্ট হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আপনাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই সালাম, এইটাই সালাম। আর এই প্রচলনটাই আল্লাহ রাসূল করতে বলেছেন। শোনো, সালামের প্রচলন করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি পেলে ঈমান বৃদ্ধি পাবে, আর ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতেই পারবে। তাহলে জান্নাত যাওয়ার একটা সহজ থেকে সহজতম রাস্তা হচ্ছে সালাম দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত চিনি বা না চিনি
দেখা হলেই আপনাকে আমাকে সালাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিষয়গুলো বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুসা বিত তুরুকাত, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল, মা লানা মিন মাজলিসিনা, রাস্তায় বসলে সমস্যা কি? বুদ্দানা তাহাদ্দাসু ফিহা, আমরা রাস্তায় বসে গল্প করি, রাস্তায় বসে আমরা একজন আরেকজনের সাথে কথা বলি, এটা তো ভালো, এটা তো খারাপ কিছু দেখতে পাচ্ছি না, আপনি আমাদেরকে নিষেধ করছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, ইযা আবাইতুম ইল্লাল মাজলিসা, তোমরা যেহেতু এটা ছাড়তে চাচ্ছ না, তোমরা যেহেতু বসতেই চাচ্ছ রাস্তায়, তাহলে শোনো, রাস্তায় বসতে গেলে তোমাদেরকে রাস্তার হক প্রদান করতে হবে, রাস্তার হক আদায় করতে হবে। রাস্তারও হক আছে। সাহাবারা প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, তাহলে বলুন, ওয়াল হাক্কুত তারিক, রাস্তার হক কি? কি রাস্তার হক যেটা আমাদেরকে আদায় করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক, হুজুল বাসার, চক্ষুটাকে নত রাখবে, যেটা আপনি কখনোই করেন না। আল্লাহ রাসূল বললেন, রাস্তার হক হচ্ছে এক নাম্বার হক, চক্ষুটাকে নত রাখবে, যেটা আপনি কখনোই করেন না। আপনি তাকিয়ে থাকেন, কে যাচ্ছে, কে আসছে, কার বাড়িতে যাচ্ছে, কে এটা, বাসা কোথায়, যতক্ষণ না একটা বেগানা নারী আপনার চোখের আড়ালে চলে যাচ্ছে, আপনি তার দিকে তাকিয়ে আছেন। আপনার বয়স যতই, আপনার বয়স যদি যুবক অবস্থায় থাকেন তখনও আপনি তাকাচ্ছেন, আপনি বৃদ্ধ বুড়া হয়ে গেছেন তাও আপনি তাকাচ্ছেন তার দিকে। তার মানে আপনার নীতি খারাপ। সোজা বাংলায় আপনার এই নীতিটাই খারাপ। আল্লাহ রাসূল বললেন, হুজুল বাসার, রাস্তার হক হচ্ছে এক নাম্বার। আপনি রাস্তায় বসেন, গল্প করেন, কিন্তু খবরদার আপনার চক্ষুটাকে নত রাখতে হবে। কোনো বেগানা নারীর দিকে আপনি তাকাতে পারবেন না। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো নারীর দিকে আমার চোখ পড়ে যায় কি করব? আল্লাহ রাসূল বললেন, ফারজি বাসারি, তোমার চক্ষুটাকে ফিরিয়ে নিবে। আর আপনি চক্ষু তো ফিরাচ্ছেন না, যতক্ষণ দেখা যায় তার দিকে তাকিয়ে আছেন, তার পরিচয় বের করার চিন্তা করছেন। আপনি মনে করছেন যে আমার চোখটাই হচ্ছে একটা রানিং কম্পিউটার, আমার চোখটাই হচ্ছে একটা রানিং বায়োডাটা, এর ভিতর থেকে চোখ দিয়ে আমি তার পরিচয় বের করে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, শুনেন, কুল্লিল মুমিনিনা ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিটাকে নত রাখে। আপনাকে আপনার দৃষ্টি নত রাখতে হবে। চোখ আছে বলেই আমি একজনের দিকে তাকিয়ে থাকবো, ইসলাম আপনাকে আমাকে সেই স্বাধীনতা দেয় নাই। ইসলাম আপনাকে আমাকে সেই স্বাধীনতা দেয় নাই। আল্লাহ রাসূল বললেন, শোনো, রাস্তার হক আদায় করবে। রাস্তার এক নাম্বার হক হচ্ছে রাস্তায় তোমার চক্ষুটাকে তুমি নত রাখবে। দুই, ওয়াকুফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবে, মানুষের অসুবিধা হয় এরকম কাজ করবে না। আর আপনি বিশেষ করে আমরা খেয়াল করে দেখি, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষেরা কি করে, রাস্তায় বসেছে, এমন ভাবে বসেছে যে একটা মোটর সাইকেল বা একটা সাইকেল বা একটা ভ্যান অটো পার হবে, ওই রাস্তাটা এসে পাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, অথবা বসে বসে গল্প করছে, অথবা বেঞ্চ বসিয়ে তার উপর বসে আড্ডা দিচ্ছে। হ্যাঁ, এতে করে মানুষের কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, মানুষের কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। এটা হচ্ছে রাস্তার দ্বিতীয় হক। আপনি যদি এই হক আদায় করতে না পারেন, আপনি রাস্তায় বসতে পারবেন।
আপনি মানুষের চলাচলে কষ্ট দিয়ে রাস্তা ব্লক করে আপনি গল্প করবেন, মিটিং করবেন, আপনি অবরোধ করবেন, ইসলাম আপনাকে এই অনুমতি দেয় নাই। তিন, ওয়ারাতুসসালাম, সালাম দিবে, সালামের উত্তর দিবে, সালামের প্রচলন ঘটাতে হবে। রাস্তায় আপনি বসেছেন, বসেন, কেউ আপনাকে সালাম দিচ্ছে, আপনাকে সালামের উত্তর দিতে হবে। কেউ দিচ্ছে না, আপনি তাকে সালাম দিন। এটা হচ্ছে রাস্তার তৃতীয় হক। চার, ওয়াল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। রাস্তার হক হচ্ছে এই পাঁচটা। এক, চক্ষুটাকে নত রাখতে হবে। দুই, রাস্তায় কষ্টদায়ক কোনো জিনিস করা যাবে না, যেটা মানুষের চলাচলে কষ্ট দেয়, যেটা মানুষের চলাচলে বাধা দেয়, এরকম কোনো কিছু করা যাবে না। তিন, সালাম দিতে হবে, সালামের উত্তর দিতে হবে। চার, সৎ কাজের আদেশ করতে হবে। আপনি দেখছেন রাস্তা দিয়ে একটা ছেলে সিগারেট খেতে খেতে যাচ্ছে, আপনাকে তাকে বাধা দিতে হবে, বাবা শোনো, সিগারেট খাওয়া যাবে না। সহজভাবে, নরমভাবে। তাই বলে আপনাকে কঠোর হতে ইসলাম এখানে বলে নাই যে আপনি একটা ছেলেকে ধরে পিটিয়ে বলবেন সিগারেট ছাড়, না হলে তোর খবর আছে। এরকম চলবে না। সোজা ভাষায়, নরম ভাষায় আপনি তাকে এই কাজ থেকে বাধা প্রদান করবেন। সৎ কাজের আদেশ দিতে হবে। 5 নাম্বার, অসৎ কাজ, খারাপ কাজ থেকে নিষেধ প্রদান করতে হবে। রাস্তার এই হক হচ্ছে 5টা। আপনি যদি এই 5টা হক আদায় করতে পারেন, তাহলে আপনি রাস্তায় গিয়ে বসেন, আপনি রাস্তায় বসে গল্প করতে পারেন। কিন্তু এই হক যদি আপনি আদায় করতে না পারেন, আপনি রাস্তায় বসে আড্ডা দিতে পারবেন। আর আপনাকে তো আমি আড্ডা আগেই দিতে নিষেধ করেছি, আপনাকে তো আমি আগেই বলেছি আড্ডাবাজি থেকে নিজেকে দূরে রাখবেন। আড্ডা দেওয়াটাই খারাপ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়, আল্লাহ রাসূল মান্না যা, মুক্তি মিলবে কিসে? কিসে মুক্তি পাবো? মুক্তির উপায় কি? মুক্তির পথ কি? আল্লাহ রাসূল বললেন মুক্তির পথ 3টা। এক, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা। 1 নম্বর মুক্তির পথ হচ্ছে আপনাকে আপনার এই বাড়িটাকে প্রশস্ত করতে হবে, সেখানে আপনাকে সময় কাটাতে হবে, বাড়িতে আপনাকে সময় কাটাতে হবে। আড্ডাবাজি থেকে আপনাকে দূরে থাকতে হবে। কেননা আপনি যখন আরেকজন মানুষের সাথে বা কয়েকজন মানুষের সাথে আড্ডা দিতে যাবেন, সেখানে আপনার গীবত হবে, সেখানে আপনাকে অপবাদমূলক কথাবার্তা, গীবতমূলক কথাবার্তা, হারাম অশ্লীল কথাবার্তা, এগুলো হবেই সেখানে। তো ওখানে গেলে তো আপনার মুক্তি মিলছে না, আপনার তো পাপ বাড়তে আছে। আড্ডা দেওয়ারই আপনার দরকার কি? আসুন আমরা হাদিসগুলো মানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথমে রাস্তায় তিনি বসতে নিষেধ করলেন। সাহাবারা যখন বললেন রাস্তায় বসলে কি সমস্যা, গল্প গুজব করে কি সমস্যা, আল্লাহ রাসূল বললেন তাহলে রাস্তার হক আদায় করো। 5টা হক, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হচ্ছে সালাম দিতে হবে, সালামের উত্তর দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবখালুন নাস মান বাখিলা বিন সালাম, সবচাইতে কৃপণ মানুষ পৃথিবীতে, সবচাইতে কৃপণ মানুষ হচ্ছে মান বাখিলা বিস সালাম, যে সালাম দিতে কৃপণতা করে। ওই যে বললাম, চেহারা দেখে দেখে সালাম দিচ্ছেন, বা এই চিন্তা করছেন যে আমি কেন সালাম দিব, আমি বড়, সে আমাকে সালাম দেবে, আমি ব্যবসা করি, আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আমি মসজিদের ইমাম, আমি মসজিদের খতিব, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি শিক্ষক। এই অহংকার করে আপনি সালাম দিচ্ছেন না, এই অহংকার করে আপনি সালাম দিচ্ছেন না, আপনি কৃপণতা করছেন। আল্লাহ রাসূল বলছেন সবচাইতে বড় কৃপণ ব্যক্তি হচ্ছে মান বাখিলা বিস সালাম, যে সালাম দিতে কৃপণতা করে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম তাসলামু, সালাম দাও নিরাপদে থাকবে। সালামটাই হচ্ছে আপনার নিরাপত্তা। তার মানে
আপনি বলছেন আসসালামু আলাইকুম, অর্থাৎ আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন, আল্লাহ আপনাকে শান্তি দিন। উল্টা আপনার জন্য আবার ওই সালামদাতা উত্তরদাতা বলছে ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ আপনাকেও শান্তি দিক, আল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষণ করুন। তো এটা তো একটা দোয়া, এটা তো একটা দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দান করবেন। হাদিসের মধ্যে এটা স্পষ্ট প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফশুস সালাম তাসলামু, তোমরা সালামের প্রচলন ঘটাও, সালাম দাও, তাহলে তোমরা নিরাপত্তা লাভ করবে। আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, মানুষ শোনো, আফশুস সালাম, সালাম দাও, সালামের প্রচলন ঘটাও, ওয়া আতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে সেই সময়ে তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহলে কি হবে? তাদখুলুনাল জান্নাতা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজগুলো যদি তোমরা করতে পারবে, তাদখুলুল জান্নাতা বিসসালাম, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করার রাস্তা হলো তিনটা। নিরাপদে জান্নাতে প্রবেশ করার রাস্তা হলো তিনটা। এক, মানুষকে সালাম দিতে হবে, চিনা থাক বা না চেনা থাক, চিনি বা না চিনি, সালাম দিতে হবে। ছোট হোক বড় হোক, সালাম দিতে হবে। ছোটদেরকে সালাম দেওয়া যাবে না, এই কথা আপনাকে কে শিখিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গুলমানিন, একদল বাচ্চার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ফা ইউসাল্লিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। আল্লাহ রাসূল বাচ্চাদেরকে আল্লাহ রাসূল সালাম দিয়েছেন, তো আল্লাহ রাসূলের চাইতে আমি এত বড় হয়ে গেলাম যে আমি সালাম দিব না? বরং আপনাকে বাচ্চাদেরকে সালাম দিয়ে তাদেরকে বোঝানো উচিত যে এইভাবে সালাম দিতে হয়, এইভাবে সালামের প্রচলন ঘটাতে হয়। আপনি আপনার বাচ্চাকে শেখাবেন যে মানুষকে সালাম দিবে। আপনার বাচ্চা যদি সালাম না দিয়ে বাড়িতে ঢুকে, আপনি ওই বাচ্চাকে অবশ্যই শেখাবেন, বাবা শোনো বা আম্মু শোনো, যখন বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ঢুকতে হবে। এই শিক্ষাটা তো আপনাকেই দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, নিরাপদে জান্নাতে যাওয়ার রাস্তা হলো তিনটা। এক, আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও, সালাম দাও, সালাম নাও। দুই, ওয়াতিমুত তাআম, গরিব মিসকিন মানুষকে খাবার খাওয়াও। তিন, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময়ে তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহলে বোঝা যাচ্ছে মানুষকে খাবার খাওয়ানো যা নেকি, সালামেও তা নেকি। তাহাজ্জুদের যে ফজিলত, সালাম দিল একই ফজিলত। এটা হাদিসের ভাবার্থতে এটা বোঝা যায়। আপনি যদি এই কাজগুলো করতে পারেন, আল্লাহ রাসূল বললেন তাদখুলুনাল জান্নাতা বিসালামিন, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে যেতে পারবে, নিরাপদ। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম তাআলু, সালাম দাও, আল্লাহ তোমাদের সম্মান, আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবে। কিসের মাধ্যমে? সালাম দেওয়ার মাধ্যমে। আর আপনি আমি সালাম দেই না নিজের সম্মান বাড়ানোর জন্য, দেখানোর জন্য আমি সম্মানিত। অথচ আল্লাহ রাসূল বললেন সালাম দিলে তোমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। তাহলে আল্লাহ রাসূলের কথা হয়েছে একরকম, আর আপনি আমি বুঝেছি আরেক রকম, যে আমি বড় হয়েছি আমি সালাম দিতে পারবো। আপনার আমার বুঝার ভুল, আপনার আমার জানার ভুল। সম্মানিত উপস্থিতি, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আওলান নাস মান বাদা বিস সালাম, সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহর নিকটে ওই ব্যক্তি মান বাদা বিস সালাম, যে সালাম দেয়, যে আগে সালাম দেয় সেই হচ্ছে সবচাইতে সম্মানিত, সবচাইতে উত্তম ব্যক্তি।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযানু লিমান লাম ইয়াবদাউ বিস সালাম, ওই ব্যক্তিকে তোমরা বাড়িতে প্রবেশের অনুমতি দিবে না যেই ব্যক্তি সালাম না দিয়ে ঢুকতে চায়। অর্থাৎ যে সালাম দিবে না আপনি তাকে বাড়িতে ঢোকার অনুমতি দিবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথার শুরুতে আসসালামু কাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম দিতে হবে। কথা বলার শুরুতে সালাম দিতে হবে, এটা হচ্ছে নীতি, এটা রাসূলের নীতি, এটা রাসূলের আদেশ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু কাবলাস সুয়াল, একজন আপনাকে প্রশ্ন করছে, এই প্রশ্নের পূর্বে তাকে সালাম দিতে হবে। মনে করেন কেউ একজন আমাকে এসে প্রশ্ন করছে যে হুজুর এটা কি হবে বা এটা কি হবে, তো নিয়ম হচ্ছে, আল্লাহ রাসূলের শিক্ষা হচ্ছে তাকে আগে সালাম দিতে হবে যে আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছিলাম, এরকম 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 এরকম, এটা হচ্ছে নীতি। যদি আপনি সালাম না দিয়ে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল বলছেন ফালা তুজিব, তাহলে তার উত্তর তোমরা দিও না। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি সালাম না দিয়ে প্রশ্ন করে ওর উত্তর তোমরা দিও না, ওর প্রশ্নের উত্তর তোমরা দিও না। হাদিস বুখারী মুসলিম। আমি কি করব বলেন? আমি কি করব? হাদিস বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, সালাম দিতে হবে। সালামের শব্দ প্রথমত আমরা যেটা পাই সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। এরপরে আমরা তার সাথে আরেকটু বেশি করে যেটা পাই সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা বেশি করে যেটা আমরা পাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমি যেই হাদিস ছোটবেলা থেকে শুনে এসেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদল এসে সালাম দিল আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বললেন 10, এরপর আরেক দল এসে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন 20, আর একজন এসে সালাম দিল, আল্লাহ রাসূল তার উত্তরে বললেন 30। অর্থাৎ প্রথমে যে বলেছিল আসসালামু আলাইকুম বললে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন আপনি বানাবেন তখন আপনার আর 10 বেড়ে নেকির পরিমাণ হয়ে যাবে তখন 20। আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ওয়া বারাকাতুহু বৃদ্ধির কারণে আপনার নেকি আরো 10 বেড়ে যাবে, তখন আপনার নেকি হয়ে যাবে 30। আল্লাহ রাসূল এই পর্যন্ত শিক্ষা দিয়েছেন। এখন আপনি যদি সেখানে এখন ব্যবহার করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তাহলে যতগুলো নেকি কামাই করেছেন সব বাতিল। আপনাদের বাংলাদেশের নাম করা বক্তা, বিশ্ববিখ্যাত আলেম সালামের স্টাইল বের করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা শব্দ লাগিয়েছে, কোথায় পেলেন এই কথাটা? এইটাই বেদাত। আপনাদেরকে আমরা বারবার সতর্ক করে বেদাত নিয়ে, এইটাই বেদাত। আল্লাহর রাসূল যেটা বলেন নাই সেটা করাই বেদাত, সেটা যতই ভালো হোক না কেন, সেটা যতই ভালো হোক না কেন ওটা করাই বেদাত। আপনি 2 রাকাত সুন্নত আদায় করছেন, এটা তো অনেক সওয়াব, তাই না? 2 রাকাত করে সুন্নত আদায় করছেন, এটার অনেক সওয়াব। তো আসরের সালাত শেষ করার পরে আমি এখন 2 রাকাত বা 4 রাকাত সুন্নত পড়ব, তাহলে যেহেতু সুন্নত পড়া ভালো, তা আমি যদি আসরের পরে 2 রাকাত বা 4 রাকাত সুন্নত পড়ি তাহলে আমার তো অনেক নেকি হওয়ার কথা, তাই না? কিন্তু হবে না। কেন হবে না? আল্লাহর রাসূল এটা করেন নাই, যার কারণে আমি যদি এটা করি তাহলে এটা আমার আমলগুলো বাতিল হয়ে যাবে, এটাই বেদাত। তো আল্লাহ রাসূল সালামের শব্দ শিখিয়ে দিলেন আসসালামু আলাইকুম, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল তো তাআলা শব্দ লাগায় নাই, তাহলে আমি কত বড় মাপের পণ্ডিত হয়ে গেলাম যে আমি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে আমি এখন সালামের স্টাইল বের করে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আমার আল আজহার বিশ্ববিদ্যালয়কে আমাকে বেদাত শিখিয়েছে? কখনো না। ধর্ম বিক্রি করতে করতে আমাদের আলেম ওলামারা এমন পর্যায়ে চলে গেছে যে মানুষকে গোমরাহি করতে তারা এখন চিন্তাও করে না যে আমি ইসলামের কত বড় ক্ষতি করছি। আপনি যখন দেখছেন লক্ষ লক্ষ মানুষ আপনাকে ভালোবাসছে, লক্ষ লক্ষ মানুষ আপনাকে সাপোর্ট দিচ্ছে, তখন আপনার উচিত মানুষের জন্য যেটা কল্যাণকর, যেটা ভালো, সেটা উপস্থাপন করা। আপনি জালসার পোস্টারের নিচে লিখছেন আমাদের এই মাহফিলে উপস্থিত হয়ে দো জাহানের কামিয়াবি হাসিল করুন। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এখানে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হবে। আপনি যদি এই শিক্ষা গ্রহণ করেন, এই অনুযায়ী আমল করেন, আপনার দুনিয়াতেও মুক্তি, পরকালেও মুক্তি। এটাই তো বোঝাতে চাচ্ছেন, তাই না? আপনি লিখছেন দো জাহানের কামিয়াবি হাসিল করুন, তার মানে এখান থেকে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা নিয়ে আপনি যাবেন, আমল করবেন, দুনিয়াতেও মুক্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। আর ওই জায়গাতে গিয়ে যদি আপনি এখন বেদাতির কাজকর্ম করে বেড়ান আর বেদাতি কথাবার্তা বলে বেড়ান, তাহলে এইরকম জালসা, এরকম মাহফিলের কোনো প্রয়োজনই নাই। বরং এগুলো হচ্ছে ইসলামের ক্ষতির একটা অন্যতম কারণ। সম্মানিত উপস্থিতি, সালাম আল্লাহ রাসূল যেভাবে দিয়েছেন আপনাকে আমাকে সেটাই করতে হবে। এর বাইরে একটা শব্দ, একটা অক্ষর আপনি বৃদ্ধি করতে পারবেন না। মনে রাখবেন, একটা অক্ষর, একটা শব্দ যদি আপনি বৃদ্ধি করেন, এটাই বিদআত হয়ে যাবে, এটাই বাতিল হয়ে যাবে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা হুইতুম ফাহাইয়ু বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে তখন তোমরা তার সালামের উত্তর দাও বিআহসানা মিনহা, তার চাইতে উত্তম করে। অর্থাৎ কেউ আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আপনি তাকে বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে আপনাকে বলল আসসালামু আলাইকুম, আপনি একটু বাড়িয়ে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বললেন। কেউ আপনাকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি এবার উত্তর দিতে গিয়ে বলুন যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু পর্যন্ত চলবে। এখন কেউ আপনাকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে তিনটাই শব্দ বলে দিয়েছে। আপনি তো আর এখানে কিছু বৃদ্ধি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন আউরুদ্দুহা, সে যেটা বলেছে তুমি তার জন্য সেটাই বলো। অর্থাৎ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর বাইরে তো আর কিছু বাড়াতে পারবেন না। এটাই হচ্ছে সালাম। সালাম আপনাকে আমাকে দিতে হবে, সালামের প্রচলন আপনার আমার সমাজে ঘটাতে হবে, যেটা আপনার আমার সমাজে অনেকেই আমরা এই শব্দটার ব্যবহার করি না। এই শব্দটাকে আমরা অনেকটা ভুলে যাওয়ার মতো হয়ে গেছি। আপনার আমার অহংকার, আপনার আমার ইগো, আপনার আমার আত্মসম্মান বোধ, এই জিনিসগুলো আপনাকে আমাকে সালাম থেকে দূরে রেখেছে, আপনাকে আমাকে সালাম থেকে দূরে সরাচ্ছে। আসুন আমরা একজন আরেকজনকে সালাম দিই, বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাই, নিজের পরিবারকে সালামের জন্য অভ্যাসী করি, নিজের ছোট ছোট বাচ্চাদেরকে সালাম শিখাই, সালাম দেওয়া শিখাই, সালাম নেওয়া শিখাই, তাদেরকে শিখাই। বিশেষ করে আপনার বাড়িতে গত জুমায় আমি আলোচনা করেছিলাম দান সম্পর্কে, বলেছিলাম যে বাচ্চাদের হাতে দান, এই যে চাল হোক টাকা হোক, বাচ্চাদের হাতে মানুষকে দেওয়াবেন। তাতে করে কি হবে, এই বাচ্চারা এই শিক্ষাটা, এই অভ্যাসটাতে থেকে যাবে। এখানে আরেকটা জিনিস যোগ করেন, বাচ্চাদেরকে বলবেন যে এই যে টাকাটা ওই লোকটাকে দিয়ে আসো, বা এই চালগুলো ওই লোকটাকে দিয়ে আসো, তবে আগে যায় তাকে সালাম দিবে, গিয়ে তাকে আগে সালাম দিয়ে তারপরে টাকাটা বা চালগুলো দিবে। তাতে করে কি হবে, আপনার বাচ্চা এখন থেকে ছোট বড় সকলকে সালাম দিতে শিখবে। একটা ভিক্ষুককে সালাম দিতে আপনি চান না যে একটা ভিক্ষুককে আমি সালাম দিব, আপনি চান না, আপনার বাচ্চাও ওটাই শিখে গেছে যে একটা ফকিরকে আমি সালাম দিব, আমার বাপ মা জীবনে সালাম দেয় নাই। এই যে এই
অহংকার, এই অহংকার তো আপনার জান্নাতের যাওয়ার রাস্তায় বিশাল বড় একটা দেওয়াল হয়ে আছে। এই দেওয়ালটাকে আপনাকে ভাঙতে হবে জান্নাতে যেতে হলে। তো এই দেওয়ালটা আপনি ভাঙবেন, আপনার বাচ্চাকেও ভাঙাবেন। আপনার বাচ্চাকে বলবেন যে যাও এই টাকাগুলো বা এই চালগুলো ওই লোকটাকে দিয়ে আসো, ওই যে দরজায় একজন আছে তাকে দিয়ে আসো, এবং তাকে সালাম শেখাবেন যে গিয়ে আগে তাকে সালাম দিবে। এবং আপনি সেগুলো নিয়মিত ফলো করবেন যে আপনার বাচ্চা সালাম দিচ্ছে কিনা। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার, এই শিক্ষা দেওয়ার কর্তব্য আপনার। আসুন আমরা সালামের প্রচলন ঘটাই। আমরা ছোট বড় নির্বিশেষে সবাইকেই আমরা সালাম দিব, সালামের উত্তর দিব। এবং সালাম দেওয়াতে বা সালামের উত্তর দেওয়াতে রাসূলের সুন্নতের বাইরে কোনো শব্দ আমরা ব্যবহার করব না, সে যেই করুক না কেন। কিয়ামত পর্যন্ত যত বড় আলেম আসুক না কেন, সালামের শব্দের মধ্যে নতুন করে কোনো শব্দ ঢুকাতে পারবে না। নতুন করে কোনো শব্দ ঢুকাতে হলে রাসূলকে তার কবর থেকে আবার বের হয়ে বলতে হবে, দেশবাসী মুসলিম উম্মাহ শোনো, সালামের শব্দ আমি দিয়ে গেছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমরা চাইলে এর সাথে আরো কিছু যোগ করতে পারো। রাসূল যদি তার কবর থেকে উঠে এই কথা বলে তাহলে সেটা মানা যাবে, এর আগে মানা যাবে না। তো রাসূল কি আবার আসবেন? জীবনও আসবেন না। তার মানে এই শব্দ বাতিল, এই শব্দ বাতিল, এই শব্দ বাতিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর বাইরে যে কোনো শব্দ আপনি ব্যবহার করবেন সেটাই বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইসলামের মধ্যে সওয়াবের আশায় যেই ব্যক্তি নতুন কোনো বিষয় ঢুকিয়ে দিবে সেটাই হচ্ছে বাতিল, সেটাই হচ্ছে বাতিল, সেটাই বিদআত। আসুন আমরা এই বিদআতগুলো থেকে বাঁচি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক ধর্ম বোঝা, সঠিক দিন বোঝা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের এলাকায় বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, আল্লাহ তোমার অনেক রহমত। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা না জেনে না বুঝে অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি পূর্ণ মুমিন হিসেবে, মুত্তাকি হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই দোয়া তোমার দরবারে রেখে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।